শকুনের বাচ্চা বায়না ধরেছিল তার বাবা শকুনের কাছে যে মানুষের মাংস খাবো। রীতিমতো বাবা শকুন এক টুকরো মাংস এনে তাকে দিল। সে সেটা খেয়ে দেখলো যে এটা মানুষের মাংস নয়, এটা শূকরের মাংস। সে ফের তার বাবাকে বলল, বাবা, আমি মানুষের মাংস চেয়েছি, আমাকে মানুষের মাংস খেতে দাও। তারপরে তার বাবা এক টুকরো মাংস এনে দিল। সে সেটা খাওয়ার পর বুঝতে পারলো যে সেটা মৃত গরুর মাংস ছিল। তাই রীতিমতো সে রাগান্বিত হয়ে তার বাবাকে বলল, বাবা, আমি মানুষের মাংস চেয়েছি এবং তাও এক্ষুনি আমাকে দিতে হবে। তাই তার বাবা বলল, ঠিক আছে। এমতো অবস্থায় শকুন সেই শূকরের মাংস ও মৃত গরুর মাংস নিয়ে, শূকরের মাংসটা নিয়ে একটা মসজিদের সামনে ও গরুর মাংসটা নিয়ে একটা মন্দিরের সামনে ফেলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে দাঙ্গা লেগে গেল, কয়েকশো মানুষ মারা গেল এবং তারা গাছের ডালে থেকে সবকিছু দেখল এবং সেখান থেকে নেমে এসে তারা পেট ভরে খেলো। পেট ভরে খাওয়ার পর বাচ্চা শকুনটা বলছে যে, বাবা, আপনি তো বড় নিষ্ঠুর, আপনি ধর্মের আশ্রয় নিলেন। তখন শকুন বলল যে, মানুষ হচ্ছে পৃথিবীর সেরা জীব, কিন্তু যদি বা সেই মানুষকে ধর্ম এবং রাজনীতির কাজে ব্যবহার করা যায়, তাহলে তারা পশুর চাইতেও হিংস্র তৈরি হতে পারে। তখন শকুনের বাচ্চাটা বলল, বাবা, তুমি এত কিছু জানলে কিভাবে? তখন শকুন বলল যে, আমি এগুলো মানুষের থেকেই শিখেছি। কিছু মানুষের দুষ্টুমি করার জন্য বা কিছু মানুষের খারাপ উদ্দেশ্যের জন্য ধর্ম এবং রাজনীতিকে কাজে লাগায়। রাজনীতি তো আরো ভয়ঙ্কর এবং এটা দীর্ঘ সময় ধরে চলে। তাই আমরা কোনো অসামাজিক কাজে বা কোনো প্রলোভনায় বা আমাদের কোনো লোভের দ্বারায় কোনো কাজ আমরা এমন না করি যেগুলো আমাদের এই সমাজটাকে ক্ষতি করে এবং এই সমাজটাকে না পিছিয়ে দেয়। আমরা সবসময়ের জন্য শিক্ষার দিকে আগ্রহ থাকবো এবং শিক্ষার প্রতি আমরা ভালোবাসা রাখবো। যে জাতির শিক্ষা না থাকবে, সে জাতি কখনোই তার উন্নতি করতে পারবে না। তাই এই মানব জাতি যদি বা শিক্ষা না থাকে, কখনো এই মানব জাতি ভালো কিছু করতে পারবে না বা ভালো চিন্তাধারা করতে পারবে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের এই এনজিওটাকে বা এখানকার বাচ্চাদেরকে যতটুকু পারেন আপনারা সাহায্য করেন এবং এখানকার বাচ্চাদের যেন আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং তাদেরকে একটা সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে দিতে পারি। ধন্যবাদ।